ব্যক্তিগত সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে ফেঁসে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার বিরুদ্ধে অভিযোগ, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে তাকে দিয়েছেন অর্থ ও বিশেষ সুবিধা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বিশেষ প্রতিবেদনে বলা হয়, 2009 থেকে 2016 সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় নিজের এক জুনিয়র নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো। সে সম্পর্ক চলাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই নারীকে দেয়া হয় পদোন্নতি। এমনকি উয়েফা ছাড়ার সময় তাকে দেয়া হয় 6 অঙ্কের অর্থ। পাশাপাশি স্থানীয় একটি বিজনেস স্কুলে MBA করার খরচও বহন করে ইউরোপীয় ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা। যদিও ফিফা সভাপতি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং মানহানিকর। তবে ইনফান্তিনো অভিযোগ অস্বীকার করলেও অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সংস্থাটির দাবি, তৎকালীন নিয়ম মেনে ওই অর্থ ও শিক্ষার খরচ দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে তাদের বিধিমালা আরও কঠোর করা হয়েছে। এদিকে বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ঘিরে চাপে রয়েছেন ইনফান্তিনো। সমালোচনার মুখে তিনি ক্ষমা চাইলেও সংকট কাটেনি। এছাড়া নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাউভনেস প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন। ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন এবং বিশ্বকাপ বেসরকারীকরণ বিতর্ক সব মিলিয়ে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে ইনফান্তিনোর সামনে এখন বড় চ্যালেঞ্জ। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।